নয়, পয়সা দিলে ফিতরা আদায় হবে না, এটি হচ্ছে সঠিক মাসআলা এবং এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, অল্প কিছু ছাড়া। সুতরাং আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জীবনে কেউ একজন সাহাবী কখনো পয়সা দিয়ে ফিতরা দেননি। যদি একজন দিতেন তো বলতাম যে জায়েজ আছে, কথা বলছেন না? সুতরাং টাকা পয়সা দিয়ে ফিতরা যে দেশীয় তরিকা, এটিকে বাদ দিয়ে আপনি সুন্নতীয় তরিকায় আপনি ফিতরা দেন, যাতে করে আপনার ফিতরা আদায় হয়। শাইখুল ইসলাম বলছেন যে কেন কেউ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, ধরেন আপনি 3 কেজি চাউল, যেই চাউল খান সেই চাউলের টাকা দিয়ে দিলেন, আপনি 20 রিয়াল দিয়ে দিলেন আপনি, তো হবে না কেন? বলছেন লিআন্নাহু যালিকা খিলাফুন, এটি হচ্ছে মা আমার আল্লাহ বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যে হুকুম করেছেন সেই হুকুমের বরখেলাপ করা, নবীর আপনি নাফরমানি করলেন। আর নবীর বিরুদ্ধাচরণ করে উল্টো যদি আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, কেউ যদি আমল করে কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম হাদিস, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাহাবায়ে কেরামদের আমলের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, 4 খলিফা কেউই কাজ করেনি। সুতরাং টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে প্রকাশ পায় না জিনিসটা। আর একটি রহস্য, টাকা আমি আমার পকেট থেকে বের করে আপনাকে দিয়ে দিলাম, গরিবকে দিয়ে দিলাম, দেখা গেল ওই যে ওখানে আশেপাশে আছে সে হয়তো জানতে পারল, তাও হয়তো জানতে পারবে না, ঠিক না? কিন্তু যখন ফিতরা দিয়ে যাকাত দেবেন, ফিতরা কি বলছে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবেন, তখন হ্যাঁ, যারা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে, সবাই যে দিচ্ছে, হ্যাঁ, যদি গরিবের বাড়ি নিয়ে যে আমি দিই, হ্যাঁ, চালের বস্তা দেখতে পাবে না। আর যে গরিব আমার বাড়ি থেকে নিয়ে যায়, আমার কাছ থেকে নিয়ে যায়, সেটা দেখতে পাচ্ছেন। এটা প্রকাশ্য ইবাদত। যেমন ঈদ পড়লে প্রকাশ, অমুসলিমরাও জানতে পারে যে আজকে মুসলিমদের ঈদ, এটি প্রকাশ্য ইবাদত, গোপনে চলবে না। জামাতে কেন নামাজ পড়া? প্রকাশ্য ইবাদত। কারণ যদি জামাত করে নামাজ না হইতো তাহলে মসজিদ তৈরি হইতো, হ্যাঁ, আর বোঝা যেত যে দাম্মামে কয়জন মুসলমান আছে আর না আছে, কিচ্ছু বোঝা যেত না। এই গ্রামটি মুসলিমদের গ্রাম না হিন্দুদের গ্রাম না খ্রিস্টানদের, কিচ্ছু বোঝা যেত না যদি জামাত করে নামাজ না হইতো। তো এই ইবাদতের বড় রহস্য আছে, যাতে করে বোঝা যায় ঈদের মাধ্যমে যে হ্যাঁ মুসলিম আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বোঝা যায় যে হ্যাঁ মুসলিম এই এলাকায় আছে, কথা বুঝতে পারছেন? ফিতরার মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ এই এলাকা মুসলিম আছে, এই যে ফিতরা নেওয়া দেওয়া হচ্ছে। জি, এই জন্য এই রহস্য আর এই দলিল সবগুলি পরিপন্থী কাজ করা, টাকা দিয়ে ফিতরা দেওয়া, এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার যেন তৌফিক দান করেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শুনে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ইবনে উমর আমারা বিযাকাতিল ফিতরে, ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল আনতু আদা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা দাও, তারপরে ঈদের নামাজ পড়তে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমল করা তৌফিক দান করেন সুন্নাত মোতাবেক, এবং আমাদেরকে বিদআত থেকে আর শরীয়ত বহির্ভূত কাজ থেকে, সুন্নতের খেলাফ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যে সব ভাইরা এখানে আছেন তাদের বলছি যে আপনার ফিতরা ভুলবেন না। ফিতরা আচ্ছা দেবেন কোথায়? যদি গরিব থাকে, যেখানে আপনি বসবাস করছেন প্রবাসে, তাহলে এখানে দেওয়া উত্তম। কিন্তু স্বাভাবিক এখানে আপনি গরিব অনেক সময় চিনছেন না, যদি জানা থাকে যে আপনার রুমমেট এমন আছে যার বেতন নেই, আর বাসা ভাড়া নেই, তার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার চাকরি নেই, তাহলে তাকে দেওয়া উচিত। আপনি দেশে পাঠাবেন না, তাকে দেন আপনি। কিন্তু যদি না জানা থাকে এমন, কাকে দেবেন আপনি? ফুটপাতে যারা বসে থাকছে, গাড়ি নিয়ে আসছে, অনেকে সচ্ছল, আপনার চাইতে ধনী, তাহলে তাদেরকে ফিতরা দেওয়া জায়েজ নয়। তাদেরকে ফিতরা দেওয়া আপনাদের জন্য ওটি জায়েজ নয়। তাহলে আপনি আপনার গ্রামের গরিবদেরকে চেনেন, 1-2 দিন আপনার ঈদের আগে তাদের টেলিফোন করে দেন আর বলেন যে আমার এত কিলো ফিতরা লাগবে, আমার পরিবারের এই ফিতরাগুলি আপনার খাদ্যদ্রব্যের আকারে বিতরণ করে দেন। আপনার ঈদের আগে যাতে বিতরণ করে, তাদের ঈদ নয়, কারণ তাদের ঈদ সাধারণত 1 দিন বা 2 দিন পরে অনেক সময় হয়। সুতরাং আপনি এই ক্ষেত্রে সজাগ হবেন, এই ফরজের ক্ষেত্রে গাফিলতি করবেন না। এখানে দেন অথবা ওখানে দেন, কিন্তু আপনার ঈদের আগে যাতে ফিতরা আদায় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।